হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স ডিএসসি B2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম 10 মার্কস ও 15 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। দেখে নাও তোমরা মডিউল 1 থেকে 10 মার্কস ও 15 মার্কসে যে কোশ্চেনগুলি আসার সম্ভাবনা রয়েছে। মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1973 সালে মানবাধিকার কীভাবে সংরক্ষিত হয়েছিল, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকারের ধারণাটির উৎস বিশ্লেষণ করো। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা কী ছিল? জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মানবাধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য লেখো। সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। এই 9টি কোশ্চেন তোমরা মডিউল 1 থেকে দেখে যাও। অবশ্যই তোমরা 10 মার্কস ও 15 মার্কসে যে কোশ্চেনগুলি দেওয়া হবে মডিউল 1 থেকে, সমস্ত কোশ্চেন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? মানবাধিকার বলতে কী বোঝায়? মানবাধিকার রক্ষায় ভারতের ভূমিকা আলোচনা করো। ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত সমস্যাগুলি আলোচনা করো। মানবাধিকার অধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারটি আলোচনা করো। ভারতীয় সংবিধান সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। মানবাধিকার প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার মূল্যায়ন করো। লাস্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। সংস্কৃত বা শিক্ষা বিষয়ক মানবাধিকার কিভাবে ভারতের সংবিধানে রক্ষিত হয়েছে? এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা পলিটিক্যাল সায়েন্স জেনারেল ডিএসসি B2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের ডিএসসি B1 পেপারটি রয়েছে, সেক B1 B2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সাজেশন ভিডিও পোস্ট করা হবে। তোমরা চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।